হাতির আক্রমণে মৃত এক মহিলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। শুক্রবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের মান্ডাটারি গ্রাম পঞ্চায়েতের বোদাগঞ্জ সংলগ্ন নদাবাড়ি এলাকায়। মৃতের নাম বিউটি রায়, বয়স 26। মহিলার মৃত্যুর পর এলাকায় পুলিশ ও বন দপ্তরের কর্মীরা গেলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ধস্তাধস্তিতে আহত হন 4 জন বনকর্মী। এছাড়াও বন দপ্তরের 2টি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বেশ কয়েকজন মহিলা নদাবাড়ি সংলগ্ন এলাকায় এদিন জ্বালানি কাঠ সংগ্রহ করতে যায়। তবে ওই মহিলা জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন কিনা তা এখনো পরিষ্কার নয়। যদিও পরিবারের দাবি, ওই মহিলা কোনো কাজে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সে সময় হাতি তাকে আক্রমণ করে। পাশাপাশি তাদের অভিযোগ, বনকর্মীরা সঠিকভাবে এলাকায় টহলদারি করে না, যে কারণেই এই ঘটনার পর পুলিশ ও বন দপ্তরের কর্মীরা পৌঁছাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা। দেহটি উদ্ধার করতে বনকর্মীদের অনেক বেগ পেতে হয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় ভোরের আলো থানার বিশাল পুলিশ বাহিনী। অবশেষে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে হাসপাতালে। কোথায় বাড়ি? আমার নদাবাড়ি বাড়ি। কি নিয়ে কি হয়েছে বলো তো? এখানে 4 জন বলে মানে খড়ি ক্রিয়া করতে গেছে, লাকড়ি তুলতে, মানে উঠেতে লাকড়ি মধ্যে গ্যাস সিলিন্ডার, সেরকম গরিব মানুষ ব্যবস্থা মানে করতে পারেনি, কিংবা উঠেতে গেছে। 4 জন ছিল, 4 জনের মধ্যে একজন পালাতে পারেনি। মানে কি নাম এর? নাম বিউটি রায়। বয়স কত? বয়স 26। এখন কি হচ্ছে? এখন ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আসছে, বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভ দেখাচ্ছে। কেন বিক্ষোভ? মানে লোক মানে মারার পর সমস্যার লোক আসেনি। এই মহিলা কোথায় গেছিল? মহিলা জঙ্গলে গেছে, পাশে বাড়ি। কি আনতে গেছে? খড়ি আনতে গেছে। কয়জন যায় এরা? 4-5 জন করে যায়। হাতি ধাওয়া এই দুপুরবেলা? এই দুপুরবেলাই। বললাম বন দপ্তর কিরকম কাজ করে? বন দপ্তর তো সেরকম কাজ করেই না। টহল দেয় এলাকায় সেরকম টহল নাই। হ্যাঁ, মানে যদি এখনই ফোন করি তাহলে আসে, মানে 1 ঘন্টা পর 2 ঘন্টা পর এরকম ভাবে আসে, মানে সঙ্গে সঙ্গে যে আসবে ওটা নাই। তার জন্য কি তোমরা বিক্ষোভ দেখাচ্ছ? হ্যাঁ, তার জন্য বিক্ষোভ হচ্ছে। কি চাইছো তোমরা এখন? ঠিকঠাক ডিউটি হোক, ঠিকঠাক ডিউটি হোক, তার জন্য মানে আমরা এইটাই মানে আবেদন করতেছি। ঠিকঠাক ডিউটি হোক, ভালো কিবা হোক, এটাই চাচ্ছে। এই তো লোকটাকে মাইরে দিল, এখন তাই সে টাকা। আমরা একটা খবরটা পাই যে দুপুর নাগাদ একটা ভাবেরী মন্দিরের সামনে যে জঙ্গলটা আছে, একটা ঘটনাটা ঘটে যে একটা বুনো হাতিটা একটা মহিলাকে ওটা অ্যাটাক করেছে, আর ওটা ওনার মনে হয় ওখানেই ডেথ হয়ে গেছে। কোথায় যাচ্ছিলেন? কোথায় যাচ্ছিলেন ওটা তো আমি সঠিক বলতে পারছি না, কিন্তু উনি বাড়ি থেকে বেরিয়ে মনে হয় ওই আমাদের জঙ্গল রাস্তা দিয়ে আসছিলেন, কোথাও যাচ্ছিলেন হয়তো। এভাবে আমরা খবরটা পেয়েছি। এটাই আমরা একটু এখন ইনকোয়ারিটা করবো, দেখো ম্যাটারটা কি। তারপর কি হয়? আপনাদের উপরেও তো চড়া হয়, গাড়ি ভাঙচুর। আমাদের 2টো গাড়ি ভাঙচুর করেছে। কেউ কি আহত আছে? আপাতত কেউ আহত নেই, কিন্তু আমাদের স্টাফকেও একটু হ্যাকেল করেছে, কলার ধরেছে। পুলিশকেও দেখা গেল যে পুলিশের উপর অত্যাচার হয়েছে। এটা একটা দুর্ঘটনাটা ঘটেছে। এখন পাবলিক উত্তেজিত ছিল, সে উত্তেজিত অবস্থার মধ্যে এই ঘটনাগুলো ঘটে গেছে। ওদের যেটা অভিযোগ যে বন দপ্তরের কিছু গাফিলতি রয়েছে নজরদারিতে, কি বলবেন? হাতিটা যেটা ঘটনাটা ঘটেছে ওটা দিনের বেলায় হয়েছে, আর হাতিটা সবসময় তো দিনের বেলা জঙ্গলেই থাকে, আর এটাই স্বাভাবিক, জঙ্গলেই থাকবে হাতিটা। তো এখন যেটা ঘটনাটি ঘটে জঙ্গলের মধ্যে হয়েছে, যেটা আসার সময় ব্যাপারটা ঘটে গেছে বিষয়টা। আর আমাদের যেটা গাফিলতি অভিযোগ, সঠিক আমি জানি না ওনারা কি অভিযোগ তুলতেছেন, কিন্তু আমাদের যে স্টাফ দিন রাত কিন্তু খাটে, রাত্রে হোল নাইট আমাদের স্টাফ ডিউটি করে। হাতিটা দেখেন এক জায়গায় দলে কিন্তু থাকে না, ওটা রাত্রেবেলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তো সেইভাবে আমাদেরকে স্টাফগুলো ভাগ করে দিতে হয়। যেদিকে হাতির খবরটা আসে সঙ্গে সঙ্গে আমাদের স্টাফরা যায়, আর 24 ঘন্টা কিন্তু আমাদের স্টাফ ডিউটি করে। আপনারা কি এদের কি দেওয়া হলো বন দপ্তর থেকে? ক্ষতিপূরণ যেটা আছে, ওনাদের যেটা পাওনা আছে, মানে যেটা গভর্নমেন্ট থেকে দেওয়া যায়, সে চেকটা আজকে একটা দিয়ে দেওয়া হচ্ছে। আর যেটা এখন ফরেস্ট ভলেন্টিয়ারের যেটা গভর্নমেন্ট একটা দিচ্ছে, সেটাও একটু দেওয়া হবে।